কি সর্বনাশ! কপাল সঙ্গে গেলে তো আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। উনি সারাদিন শুধু কপাল কপাল করবেন, আমার দিকে ফিরেও তাকাবেন না। বিরহেই টান বাড়ে। মোদ্দা কথা, তোমাকে দুদিন নবদাদার থেকে দূরে দূরে থাকতে হবে। তুমি দূরে দূরে থাকলেই নবদাদার তোমার প্রতি টান বাড়বে। না না, আমার পথিকের সঙ্গে যাওয়া ঠিক হবে না। দুদিন পথিকের থেকে দূরে দূরেই থাকতে হবে। আমি যাব না পথিক। পদ্মা দিদিকে নিয়ে তুমি ঘুরে এসো, আমি বাড়িতেই থাকবো। হঠাৎ কপালের কি হলো? আমাকে ছেড়ে যে এক দণ্ড থাকতে চায় না, সে এমনভাবে মুখের ওপর না বলে দিল। দুটো দিন আমার সঙ্গে থাকবে না, তা সত্ত্বেও এমন করলো কেন? এমন তো আগে কখনো করেনি। কেন এমন করলো? এ বউ তো বড় মুখরা, 5 জনের সামনে সেটা না বলে দিল। বেশ, তোমার যদি যেতে না ইচ্ছে করে তাহলে যেও না। আমি কাল শুধু পদ্মাকে নিয়েই চলে যাব। কাল? কাল কি করে যাবি রে নব? কাল তো রথযাত্রা, বাড়িতে পুজো রয়েছে। ও বেশ, তো তাহলে পরশু যাক। বেশ, তাহলে তাই হোক। পরশুই যুগলে এসে কেমন? বাবা জীবন, আমি কিন্তু তোমাদের পথ চেয়ে থাকবো। কি হলো? কি তোরা আবার এরকম করছিস কেন? তোমারই বা কি হলো? তুমি বা এমন করছো কেন? এমনি কি করছি রে, অনেক চিন্তা করছে তাই। বুঝলাম, আমরাও খুব চিন্তায় পড়ে গেছি। কেন, তোদের আবার কিসের চিন্তা? বারে, এই যে তুমি চিন্তা করছো, এটাই তো আমাদের চিন্তা। আচ্ছা, তোমার সমস্যাটা কি আমরা জানতে পারি? আরে দূর বাবা, এই সমস্যা সে ধরনের কোনো সমস্যা না। কপালের ওপর রাগ করে তো আমি বলে দিলাম যে আমি পদ্মাদের বাড়ি যাব, কিন্তু এখন আমার কিছুতেই মন সায় দিচ্ছে না। কি যে করি? এর তো সোজা সমাধান। মন যখন সায় দিচ্ছে না তখন যেও না, ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করো না। এটাই ভালো হয় না নবদা? তা বললেই হয় নাকি? জেঠিমার সামনে আমি কথা দিয়ে ফেলেছি। বেশ, তাহলে আবার জেঠিমার সামনেই কথাখানা তুলে নাও। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, জানিস তো? কপাল আমার সাথে এমন ব্যবহার কেন করছে বলতো? আমার কাছে আসছে না, ভালোভাবে কথা বলছে না, আমাকে দেখলেই কেমন এড়িয়ে যাচ্ছে। আর ওকে তো আমি পদ্মাদের বাড়ি যেতে বললাম, ও রাজি হলো না। তাই তো আমি দুম করে রেগে গেলাম, আর আমি বললাম যে আমি যাব। নবদাদা, আমার মনে হয় বউঠানের নিজ্ঞাত রাগ হয়েছে, জানো? রাগ? কেন রাগ কেন হবে? রাগ করার মতো আমি কি করেছি? বাহ, রাগ হবে না? রাগ হওয়াটাই তো স্বাভাবিক। তুমি ঘরে বসে আছো আর বড় বউঠান ছোট বউঠানের মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল, আর তুমিও কিছু বললে না। এরপরেও রাগ হবে না? হ্যাঁ, ঠিক বলেছিস তো। এটা তো আমার আগে বোঝা উচিত ছিল। আসলে জেঠিমার সিদ্ধান্ত অনুযায়ী তো পদ্মার আমার সাথেই থাকার কথা। তা বলে বড় বউঠান অপমান কেন করবে? এখন উপায় কি বলতো? উপায় একটাই, ছোট বউঠানের কোনোভাবে রাগ ভাঙাতে হবে। কিভাবে করি বলতো? ও তো কিছুতেই আমার কাছেই আসছে না যে ওকে দুটো কথা বলবো। এভাবে এড়িয়ে এড়িয়ে চলে গেলে কি রাগ ভাঙানো যায় বলতো? যদি একটা সুযোগ পেতাম। সুযোগ তুমি পাবে না দাদা। কাল বাড়িতে রথের পুজো, পুজোর বাড়িতে ছোট বউটা নানা কাজে এদিক ওদিক করবে, আর তুমি সেই সুযোগে ওর সঙ্গে কথা বলিনি। হ্যাঁ, ঠিক বলেছিস তো। একবার সুযোগ পাই, দেখবি কপালের সব রাগ আমি জল করে দেব।
जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जय जगन्नाथ स्वामी नयन पथगामी जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। দিদি দাদা এসেছে, কিন্তু দাদাকে দেখে আবার গলে যেও না, বুঝেছো? যা বলেছি সেটা মনে রেখো। নবু দাদা, ছোট বউঠান, বড়রাও কেউ নেই কিন্তু, এই সুযোগ, যাও তাড়াতাড়ি যাও। বাহ, বেশ সুন্দর সাজানো হয়েছে তো। মালাগুলোও বেশ সুন্দর হয়েছে, ঠাকুর পড়লে খুব খুশি হবে। দেখো, আমি দিদিকে ডেকে আনছি, এতক্ষণে বোধহয় তার স্নান হয়ে গেছে। তোদের আয়োজন হলো? হ্যাঁ, আরে তোদের জ্যাঠামশাই তো এবার পুজোয় বসবেন। ও নব, জানো বাবা, তোদের জ্যাঠামশাইকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ জেঠিমা, যাচ্ছি। জানিস ছোট, বহুকাল আগে এই রথের সময় আমি একবার পুরীধামে ছিলাম। তাই? বাপরে, কি মস্ত বড় রথ, আর কত লোক, খালি মাথা আর মাথা, গুনে শেষ করা যায় না। ধুর, এভাবে হয় নাকি? কপাল তো আমার সাথে কথাই বলছে না ভালোভাবে, যে ওর মান ভাঙাবো। নবদাদা, তুমি না চিন্তা করো না, একটু ধৈর্য রাখো। জানি মেয়েদের রাগ কমতে একটু বেশি সময় লাগে। দেখো না, উনি যখন রেগে যায় আমাকে ওর রাগ কমানোর জন্য কত কিছু করতে হয়। তুমিও চেষ্টা চালিয়ে যাও নবদাদা, এক সময় না এক সময় বউঠানের রাগ নিশ্চয়ই কমবে। যাই, জেঠুকে ডেকে আনি, পুজো শুরু করবে। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जय जगन्नाथ स्वामी नयन पथगामी जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। পুজোর মধ্যে উনি কি বলছেন কপালকে? আরতির সময় কেউ গল্প করে? উনি যেন এক মুহূর্ত ছাড়তেই পারছেন না কপালকে। ঠিক আছে, শুধু তো আজকের দিনটা, কাল সকাল থেকে তো আর আপনার নাগাল পাবে না কপাল। তুই কাল বড় বৌমাকে নিয়ে ওদের বাড়ি যাবি, ব্যাস। না জেঠিমা,
তুমি কিছু মনে করো না, আমি সত্যি যেতে পারবো না। নব, এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ জেঠিমা। মন্তব্যটা তাহলে তুমিই দিয়েছ। তুমি জানো না আমি কে আর আমি ঠিক কি করতে পারি। তুমি কোনোদিনও তোমার পথিককে আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। আমি কাল আমার স্বামীকে নিয়ে বাপের বাড়ি যাবই। সে তুমি যতই ওর কানে বিষ ঢালো না কেন, তুমি তাকে আটকাতে পারবে না। চলো 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 পাল্টাই।